নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই অমৃতরস কথা চ্যানেলে। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে জড়জাগতিক এই জীবন থেকে ভক্তি জীবনে প্রবিষ্ট হওয়া যায় সেই সম্পর্কে ধারণা দেওয়া। আমরা হচ্ছি সাধারণ জীব, আমাদের মনে অনেক কিছুই অজানা রয়েছে অনেক প্রশ্ন ও সংশয়। সেই সমস্ত সংশয় ও প্রশ্নের উত্তর জানার জন্য আমাদেরকে বিভিন্ন ধর্মীয় শাস্ত্র গ্রন্থগুলো জানতে হবে। আর আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সম্পর্কে অজানা তথ্য ও রহস্যগুলো সম্পর্কে জানাতে। আজ পরম পবিত্র বড়দিনী একাদশী, বছরের প্রথম একাদশী। আজকে আমরা একাদশী ব্রত সম্পর্কে জানব। চলো শুরু করা যাক। একাদশী ব্রত হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস ও আধ্যাত্মিক অনুশীলন, যা প্রতি চান্দ্র মাসে 2 বার পালন করা হয়। একটি শুক্লপক্ষের একাদশী আর একটি অমাবস্যা পক্ষের একাদশী। এই ব্রত ভগবানের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এবং একে পাপ মোচনকারী ও মোক্ষ প্রদানকারী ব্রত হিসেবেও বিবেচনা করা হয়। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলেরই এই পরম পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। দেবতার মধ্যে যেমন বিষ্ণু শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা, মনুষ্য মধ্যে ব্রাহ্মণ, পক্ষীর মধ্যে গরুড়, যজ্ঞের মধ্যে অশ্বমেধ, নাগ মধ্যে শেষনাগ অনন্তদেব শ্রেষ্ঠ, তদ্রূপ ব্রত মধ্যে একাদশী শ্রেষ্ঠ। 5000 বৎসর তপস্যা করে যে ফল লাভ হয়, একাদশী পালনে তৎসমুদয় ফল লাভ হয়। একাদশী ব্রতের উদ্দেশ্য আত্মশুদ্ধি ও পাপ মোচন, ইন্দ্রিয় দমন ও সংযম সাধনা, ভগবানের বিশেষ কৃপা লাভ, মোক্ষ লাভের আকাঙ্ক্ষা। ব্রত পালন নিয়ম। অনেকেই এই ব্রত নির্জলা করেন, আবার কেউ কেউ ফলাহারও করেন। সবজি, বাদাম, দুধ এসব ভগবানকে নিবেদন করে গ্রহণ করা যায়। দ্বাদশী পরের দিন, দ্বাদশী তিথিতে সূর্যোদয়ের পর অন্ন প্রসাদ ভগবানকে নিবেদন করে পারণ করা হয়। পঞ্জিকাতে যে সময়ে পারণ দেওয়া থাকে সেই সময়ের মধ্যেই পারণ করে নেওয়া উচিত, নয়তো একাদশীর কোনো ফল হয় না। বছর জুড়ে প্রায় 24টি একাদশী পালিত হয়। বিশেষ বছর হলেও 26টিও হতে পারে। তার মধ্যে কিছু জনপ্রিয় একাদশী হলো পাণ্ডব নির্জলা একাদশী, বৈকুণ্ঠ একাদশী, উৎপন্না একাদশী, পুত্রদা একাদশী, রমা একাদশী ও কমলা একাদশী। এবং সেই সাথে 8টি মহাদ্বাদশীও রয়েছে। সেগুলো হলো উন্মিলনী, ব্যঞ্জলি, ত্রিস্পর্শা, পক্ষবর্ধিনী, জয়া, বিজয়া, জয়ন্তী ও পাপনাশিনী। তো বন্ধুরা, আজকের একাদশী ব্রত সম্পর্কে এইটুকু তোমাদের জন্য রইল। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থেকো, যাতে সামনের দিনগুলোতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন তথ্য কথা নিয়ে হাজির হতে পারে। সে পর্যন্ত ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।